আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ লেকচার 22-এ সবাইকে স্বাগতম। আজকের টাইপের অঙ্কগুলো একটু ভিন্ন স্টাইল হবে। দেখো সবাই অঙ্কগুলো চলে আসি করি কিভাবে করা যায়। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে dx বাই 16 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই জাতীয় অঙ্কগুলো করার সময় আমাদের কয়েকটি যোগজ নির্ণয়ের সূত্র ছিল, 7টা মনে হয়। ওই 7টা সূত্র তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা অঙ্ক করে সাইটে সূত্র দেবো, তাহলে বেশি করে মনে থাকবে। হ্যাঁ, সূত্রটা আমরা স্টার্টিং ক্লাসে দেওয়া আছে, দেখবা। তাহলে দেখো আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, dx বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কারণ এখানে মাঝখানে পজিটিভ চিহ্ন দেওয়া আছে, তাহলে dx বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস c। তোমাকে এই সূত্রটা একটু মনে রাখতে হবে, কয়েকটা নির্দিষ্ট যোগজ নির্ণয়ের সূত্র। তাহলে এখন দেখো আমাকে এর প্যাটার্নটা বানিয়ে নিতে হবে। ধ্রুব সংখ্যাটাকে আমরা a কল্পনা করব সর্বদা। তাহলে দেখো dx, তাহলে আমি 4 এর উপর স্কোয়ার দেবো, x এর উপর স্কোয়ার দেবো। 4 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 16 হয়। তাহলে dx, এটাকে কল্পনা করো a, এটাকে কল্পনা করো x, dx স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে হবে 1/a, তাহলে 1/a এর জায়গাতে এখানে হবে 4 tan ইনভার্স x ডিভাইডেড a, x এর জায়গাতে এখানে x ই আছে, এর জায়গায় শুধু 4 আছে, প্লাস হচ্ছে c। এটা হচ্ছে আনসার আসবে। অর্থাৎ তুমি যদি এই সূত্রটা ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে অঙ্কের ক্যালকুলেশন বের করা খুবই ইজি ব্যাপার হবে, ঠিক আছে? আবার দেখো নেক্সট নাম্বার অঙ্ক দেওয়া আছে dx বাই 4x স্কোয়ার প্লাস হচ্ছে 9। আমরা কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করব আগেরটাই, যে ইন্টিগ্রেশন, যে dx বাই হচ্ছে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা সমান লেখা যায় 1/a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস c। এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। dx স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা আমি বানাবো। কিভাবে বানাবো দেখো, dx ধ্রুব সংখ্যাটা a হয়, তাহলে 3 এর উপর স্কোয়ার করলে কত আসবে? 9। তাহলে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2x দিয়ে তারপরে স্কোয়ার করো, তাহলে এখানে এক্স স্কোয়ার আসে। তাহলে 2 2 গুণ 4x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার আসছে সেখানে। এখন ঘটনা আছে যে dx স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে শুধু কিন্তু নর্মালি এক্সই ছিল, কিন্তু এখানে 2x চলে আসছে, তাই না? আর 2x আসলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। 2x কে অন্তরীকরণ করলে কি হবে দেখো তো, ddx 2x কে অন্তরীকরণ করলে কি হবে? 2 হবে, কারণ x কে অন্তরীকরণ করলে 1 দ্বারা 2 কে গুণ করলে 2 হবে। তাহলে 2x কে অন্তরীকরণ করলে 2 হবে। যেহেতু হরে আছে, আমি কিন্তু প্রথমের দিকে শিখেছিলাম অন্তরীকরণ মান যখন করবা কোনো ইন্টিগ্রাল অঙ্কের ভিতর, ওপরে করলে নিচে হবে, নিচে করলে ওপরে হবে। তাহলে যেহেতু নিচে আছে হরে, তাহলে আমরা মানটা দেবো ওপরে। তাহলে আমি 2টা দিয়ে দিলাম। হুট করে তো 2 লেখা যাবে না, 2 লিখতে গেলে সমতা রাখতে হবে। তা আমি সামনে হাফ দিয়ে ব্যালেন্স করলাম। তাহলে এই 2 আর 2 কেটে গেল, এই অঙ্কটা যা আছে এখানে তাই থাকলো। এখন এটা ইন্টিগ্রাল ফর্মেটে পড়ে গেল। দেখো হাফ dx স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1/a, a মানে 3 tan ইনভার্স x ডিভাইডেড a, 2x বাই 3, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে হয় c, 3 দুগুণ কত হয় 6 tan ইনভার্স 2x বাই 3 প্লাস হচ্ছে c। এটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। বুঝতে পারলো সবাই? পারবা না? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার আনতে হবে। একটা কাজ করো, 4 ইন্টিগ্রালের বাইরে রাখলাম, ওপরে dx রাখলাম, ঠিক আছে? 4a দিয়ে তারপর আমি স্কোয়ার করলাম, তাহলে দেখো তো 4 4 16 স্কোয়ার, তাহলে 16 স্কোয়ার আছে, প্লাস এখানে এক্স স্কোয়ার রেখে দিলাম, ঠিক আছে? আমরা 4 রেখে দিলাম। dx স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, dx স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সূত্রটা কি হবে? 1/a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস c। তাহলে 1/a, a মানে এখানে 4a আছে, tan ইনভার্স x ডিভাইডেড a, x ডিভাইডেড 4a, ইন্টিগ্রাল উঠে গেলে হবে প্লাস c। এখন তুমি 4 আর 4 কেটে দিতে পারছো, 1/a tan ইনভার্স x ডিভাইডেড 4a প্লাস c। এটা হবে অ্যান্সার। তার মানে অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। আমরা প্যাটার্ন কয়েকটি যোগজ নির্ণয় সূত্রের প্রথম প্যাটার্নের সূত্রটা দেওয়া হয়েছে, এটা খালি 1 সূত্রতে অঙ্ক হচ্ছে, কিন্তু পাবে না। আজকের লেকচারটা এই পর্যন্ত। নেক্সট আমার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।